রুই বা কাতলার একঘেয়ে প্রিপারেশান খেতে খেতে বোর হয়ে গেলে একটু অন্যরকম করে রান্না করবার জন্য কড়াইতে একটু বেশি করে সর্ষের তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছগুলোকে একে একে ভাজতে দিতে হবে। মাছগুলো ভাজা হতে হতে অন্যদিকে একটা মিক্সির জারের মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, একটা গোটা পেঁয়াজ, কিছু পাকা লঙ্কা আর একটা বড় সাইজের পাকা টমেটো, একটু নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। কন্টেনারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে। যেহেতু এর মধ্যে টমেটো রয়েছে, পেঁয়াজ রয়েছে, তাই একদম তেল রিলিজ করা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবারে ঠিক 1 কাপ মতো জল দিয়ে দিলাম। ঝোল যখন ফুটতে শুরু করবে তখন মাছগুলোকেও দিয়ে দিতে হবে। ঝোল কিন্তু আমি খুব অল্প দিয়েছি। মাছগুলোকে দেওয়ার পরে ঢাকা দিয়ে মোটামুটি ওই 7-8 মিনিট মতো রান্না করতে হবে। আর এই সময় একটু নুন আর হলুদও দিয়ে দিতে হবে। মাছ সেদ্ধ হয়ে গিয়ে ঝোল যখন ঘন ঘন হয়ে যাবে, ওপর থেকে বেশ 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল মিশিয়ে দিতে হবে আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। ঝাল বেশি না খেলে কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাও দিতে পারেন, তাতেও একটা সুন্দর ফ্লেভার আসবে। গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন, আমাদের মাছ পোস্ত একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ লাগবে খেতে।